আমার হাতে যে জিনিসটি আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কাজ করে। এটা হচ্ছে ওয়্যারলেস টেস্টার। তো এটা দিয়ে কিন্তু তারের পরিমাপক এবং তারটি আসলে নষ্ট না ভালো সেটা কিন্তু একদম সিম্পলভাবেই বের করা যায়। তো এই ওয়্যারলেস টেস্টারটা আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখাবো। তো তার আগে একটু চেক করে দেখাই যে এটি আসলে কিভাবে কাজ করে। তো স্যাম্পল এই যে এই তারের মধ্যে যদি এখানে যদি কারেন্ট থাকে তো এটা কিন্তু হালকা একটু টাচ করলে কিন্তু এই যে লাইটটা কিন্তু সিগন্যাল শো করছে। তো যে তার দিয়ে লাইন যাবে সেখানে কিন্তু লাইটটা কিন্তু একদম দেখাচ্ছে। যে তারের ভিতরে কারেন্ট আছে তো এটা কিন্তু উপর থেকেই সিগন্যাল শো করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে বিষয়টি দেখাবো সে বিষয়টি হচ্ছে ওয়্যারলেস টেস্টার। তো এই ওয়্যারলেস টেস্টারটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজনীয় মাল সামানা লাগে সেগুলো দেখাবো। প্রথমে যে জিনিসটা আমাদের সবচেয়ে মূল্যবান সেটা হচ্ছে দুটি ট্রানজিস্টর। দুটি ট্রানজিস্টর হলেই কিন্তু হয়ে যাবে, মাত্র দুটি ট্রানজিস্টর C1815 ট্রানজিস্টর। আর হচ্ছে একটি এন্টিনিয়ার তৈরি করব, যেটি হচ্ছে একটি তার দিয়ে একটি স্প্রিংয়ের মতো তৈরি করব। এটা হচ্ছে এন্টিনিয়ার একটা সিগন্যালের জন্য। আর লাগবে হচ্ছে একটি ইন্ডিকেটর বাল্ব। তো এটা যে কোনো একটি লাইট হলেই হবে। আর লাগবে হচ্ছে আমাদের একটি ব্যাটারি। এটা হচ্ছে 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি। তো এটা 3 ভোল্ট অথবা মোবাইলের যে পুরাতন ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি দিলেও হবে। তো যে কোনো একটি 3 ভোল্টের ব্যাটারি হলেই হবে। তো ছোট হলে হবে, বড় হলে হবে, তো সেটা কোনো সমস্যা না। তো এই জিনিসটা আসলে ওয়্যারলেস কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আজকে আমি দেখাবো। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই দুটি ট্রানজিস্টরের কাজ করতে হবে। এই ট্রানজিস্টরের কাজটি হচ্ছে আমাদের মেন। তো অবশ্যই ভালোভাবে খেয়াল রাখবেন, একটি ট্রানজিস্টরে কিন্তু তিনটি করে পিন আছে। দুটির মধ্যেই কিন্তু তিনটি করে পিন আছে। C1815। তো এখন আমরা প্রথমেই এই ট্রানজিস্টরের কাজটি করব। তো তার আগে এই ট্রানজিস্টরটি আমরা একটা পিনের সাথে আটকে নিব। এই ট্রানজিস্টরের যে তিনটি পিন আছে এই পিনটা প্রথম পিন। আর এইটা ট্রানজিস্টরের যে পিনটি আছে এইটার প্রথম আর এই ট্রানজিস্টরের লাস্টের পিনের সাথে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। এই ট্রানজিস্টরের লাস্ট আর এইটার হচ্ছে প্রথম। অবশ্যই দেখবেন এই দুইটি পিন কিন্তু সোল্ডারিং করা হয়ে গেছে। তো এখন এই মাঝখানের পিন আর এই মাঝখানের পিন, দুটি ট্রানজিস্টরের যে মাঝখানের দুটি পিন আছে এই দুটি পিন অ্যাড করতে হবে। দুটি ট্রানজিস্টরের মাঝখানের যে পিনটি আছে সেই দুইটি পিনে আমরা অ্যাড করে দিব। এখানে কিন্তু সিম্পল কানেকশন একদম। এটা লাস্ট আর এটার ফার্স্ট, আর দুইটি পিনেরই একদম মিডলে। আর বাকি রয়ে গেছে আমাদের দুইটি পিন। তো এই লাস্টের যে ট্রানজিস্টরটি আছে এইটার মাথায় আমরা যে বাকি একটি পিন আছে সেটার মাথায় আমরা এখানে এই সিগন্যালের জন্য যে একটা স্প্রিং, এই স্প্রিংটি লাগিয়ে নিব। একদম সিম্পল। আর এখানে যে আমাদের বাল্বের যে প্লাসটি আছে
তো সেই বাল্বের প্লাসটি আমরা এই ট্রানজিস্টরের এই প্রথম পিনের সাথে সংযোগ করব বাল্বের প্লাস। তো এই কাজটি হয়ে গেলে কিন্তু এখন আমাদের ব্যাটারি কানেক্ট করতে হবে। একদম সিম্পল কানেকশন। বাল্বের প্লাস ট্রানজিস্টর এবং মাঝখানের দুইটা একত্র করব, এই লাস্টের আর ফার্স্টেরটা একত্র করব, আর এই মাথায় হচ্ছে আমাদের একটি সিগন্যালের জন্য একটি। একদম সিম্পল। এখন ব্যাটারি কানেক্ট করতে হবে। তো ব্যাটারি কানেক্টের জন্য আমাদের এই মাঝখানের যে পিনটি বের করা হয়েছে এখানে আমরা ব্যাটারির প্লাস সংযুক্ত করব, আর এইটাই হচ্ছে আমরা ব্যাটারির মাইনাস সরাসরি সংযুক্ত করব। এইভাবে ব্যাটারি প্লাস আর ওইখানে হচ্ছে ব্যাটারি মাইনাস। তো সোল্ডারিং হওয়ার পর কিন্তু আমাদের কাজ একদম শেষ। একদম সিম্পল। এটা হচ্ছে ব্যাটারি মাইনাস সরাসরি বাল্বের মাইনাসের সাথে, এবং ট্রানজিস্টর থেকে যে দুটি পিন বের হয়েছে সেটা হচ্ছে ব্যাটারি প্লাসের সাথে, আর এটা হচ্ছে সিগন্যাল টাওয়ার। তো অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন। এখন কিন্তু আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন একটু টেস্ট করব। স্যাম্পল ধরি যে তাতালের ভিতরে অথবা সোল্ডারিং যে আয়রন আছে এটার ভিতরে কিন্তু আমাদের যে কারেন্ট আছে এখানে টাচ করলেও কিন্তু লাইটটা জ্বলবে। এই যে দেখতে পারতেছেন এখানে টাচ করার সাথে সাথে কিন্তু লাইটটা জ্বলতেছে। তারের মধ্যে ধরলেও কিন্তু কাজ করবে। এই যে যেখানে হালকা পরিমাণে একটু লিকেজ পাবে সেখানে কিন্তু এই লাইটটি কিন্তু কাজ করবে। এটাই হচ্ছে ওয়্যারলেস টেস্টার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।